আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সুজন। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে ঢাকায় শব্দ দূষণের মাত্রা কেমন? ধন্যবাদ। ঢাকায় আসলে শব্দ দূষণের অবস্থা খুবই ভয়াবহ। এটি আসলে আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী ঢাকার যেসব এলাকা আছে সেই সকল এলাকায় মাত্রাভেদী নীরব এলাকায় 50, আবাসিক এলাকায় 55, মিশ্র এলাকায় 60 এবং বাণিজ্যিক এলাকায় 70 ডেসিবেল থাকার কথা। কিন্তু আমরা যে গবেষণাগুলো দেখেছি গত 20 বছর যাবত, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ কিংবা পরিবেশ অধিদপ্তর যে গবেষণাগুলো করেছে, সেখানে আমরা দেখতে পাই ঢাকার শাহবাগ এলাকা, যেখানে বারডেম হাসপাতাল, পিজি হাসপাতাল, দুইটা গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে, সেখানে আমরা এই 100 ডেসিবেল কিন্তু ছাড়িয়ে যায়। আমরা যদি ফার্মগেট এলাকা দেখি, সেখানেও কিন্তু 100 ডেসিবেল ছাড়িয়ে যায়। ফার্মগেটের কাছাকাছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাসপাতালও আছে। আমরা যদি মহাখালী এলাকা ধরি, মহাখালী থেকে যে রাস্তাটা বিমানবন্দরের দিকে গেছে, সেইখানে কিন্তু এই শব্দের যে অবস্থা, শব্দের যে ডেসিবেলের অবস্থা, সেটাও কিন্তু আমাদের 100 ডেসিবেল যেটা আছে সেটি মানে কোনোভাবেই তো শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী কেউ মানে না, কিন্তু এইটা 100 ডেসিবেল ছাড়িয়ে যায়। এবং এর ফলে আসলে পরিবেশগত যে সমস্যা, শব্দ দূষণের যে মারাত্মক সমস্যা, সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। ক্ষেত্রে যদি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যেমনটা আপনি বলছিলেন যে বিভিন্ন এলাকা বিভক্ত করে দেওয়া হয়েছে এবং কোন এলাকায় আসলে কত ডেসিবেল পর্যন্ত হর্ন বাজানো যাবে সেটাও নির্দিষ্ট করা আছে, তারপরেও আসলে হর্নের কারণে শব্দ দূষণের মাত্রা যেমনটা বলছিলেন আপনি ভয়াবহ। এদেশের চালকরা কি তাহলে অপ্রয়োজনীয় হর্ন বাজান? এইটা আসলে আমরা যেটা দেখেছি, গবেষণায় যেটা দেখেছি, আসলে অনেক সময় আমাদের চালকদের হাত থাকে স্টিয়ারিং, এই স্টিয়ারিং এর মাঝখানে কিন্তু হর্নটা থাকে সাধারণত। এবং যেহেতু হাতটা স্টিয়ারিং এ থাকে, আমরা যে ঢাকার যে কোনো সিগন্যালে যদি যাই, তাহলে খুবই সহজে আমরা দেখতে পাবো যে সিগন্যালে দাঁড়িয়ে আছে গাড়ি, কিন্তু ড্রাইভারের হাত যেহেতু স্টিয়ারিং এ, সুতরাং সে একটা হর্ন বাজিয়ে দিচ্ছে। আবার অনেক সময় ট্রাফিক জ্যামে থাকে, দেখা গেলো চালক হর্ন বাজিয়ে যাচ্ছে। এরকম এই বিষয়গুলো আমরা খুব সচরাচর দেখি। আমাদের গবেষণা, বিভিন্ন গবেষণাতেও এই বিষয়গুলো উঠে আসছে যে চালকরা আসলে অভ্যাসগত ভাবেই এই হর্নটা বাজাচ্ছে, কোনো কারণ ছাড়াই বাজাচ্ছে। এবং আমরা এরকমও দেখেছি, যেটা আমাদের মাননীয় উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বললেন, যে ওনার গাড়িতে আসলে হর্ন বাজানো হয়নি। আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করেছি, ওয়ার্ক করে বেটার বাংলাদেশ, আমাদের সেখানে যে গাড়িগুলো ছিল, সেই গাড়ির কোনো চালক কিন্তু হর্ন বাজাতো না। সুতরাং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে ইচ্ছে করলে গাড়ি চালানো সম্ভব, শুধুমাত্র একটু সতর্ক থাকলেই আমার মনে হয় এটা খুবই পসিবল। ক্ষেত্রে কি কঠিনভাবে আইন প্রয়োগ করে হর্ন বাজানো বন্ধ করা যাবে বা সম্ভব? এইটা আসলে অবশ্যই আইন বাস্তবায়ন করা দরকার, কঠিন ভাবেই করা দরকার। এবং এইটা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 সালে হয়েছে। আমি সেই সময়কালে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা হওয়ার আগে গবেষণা করেছি, হওয়ার পরেও গবেষণা করেছি। এই বিধিমালাটা যখন হয়, তখন কিন্তু তারপরে কিন্তু সব মানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ফলে কিছু কমে গিয়েছিল, শব্দ দূষণের প্রভাবটা কমে গিয়েছিল। কিন্তু তারপরে কিছুদিন পর আবার এটা আগের অবস্থায় ফিরে যায়। মূলত আমাদের যে বাস্তবায়নকারী সংস্থা আছে, পরিবেশ অধিদপ্তর, আসলে এটা বিধিমালা এবং আইন অনুযায়ী মূল স্টেক হোল্ডার। তো পরিবেশ অধিদপ্তরের অন্য অনেক ব্যস্ততার মধ্যে এইটা নিয়ে তাদের খুব বেশি ইনিশিয়েটিভ আর থাকে না। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে বেশ কয়েকটি স্টেক হোল্ডারের ইনভলভমেন্ট আছে। যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ শহরের ক্ষেত্রে যদি আমরা বলি, মেট্রোপলিটন পুলিশের একটা বড় রোল আছে, বিআরটি এর একটা বড় রোল আছে। কারণ যানবাহন এবং চালকদেরকে নিয়ন্ত্রণ করে আলটিমেটলি বিআরটি, বাংলাদেশ রোড কথা ট্রান্সপোর্ট যেহেতু আপনি অথরিটি। তুললেনই, সেক্ষেত্রে আপনাকে যদি একটু জিজ্ঞেস করি যে সড়ক হর্নমুক্ত করার দায়িত্ব কি আসলে বিআরটির নাকি ট্রাফিক পুলিশের? এইটা আসলে একটা সমন্বিত ব্যবস্থা আসলে এখানে দরকার, হলিস্টিক অ্যাপ্রোচ দরকার। এবং এইটা আইন অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব। এইটা হচ্ছে মূল বিষয়, যে আসলে আমরা এইটা বিআরটি এর আইন অনুযায়ী শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরাসরি দায় নাই। আর দায়টা আছে তারা যানবাহন এবং চালকদেরকে নিয়ন্ত্রণ করে। ডিএমপির এখানে এনফোর্সমেন্টে তাদের কিছু রোল আছে। এবং আমরা জানি যে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ডিএমপির আছে, তারপরে বিআরটি এর আছে, এবং আমাদের যে সিটি কর্পোরেশন গুলো আছে তাদেরও আছে। মানে এখানে ঢাকার ক্ষেত্রে, যেহেতু আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মূলত এই জায়গাটি 3 কিলোমিটার জায়গা বিমানবন্দর সড়কে নির্ধারণ করে দিয়েছে পরিবেশ আইন এবং পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে, এবং যেটি আজকে উদ্বোধন হলো। তো সুতরাং এখানে ডিএনসিসি, ডিএমপি, বিআরটিএ এবং পরিবেশ অধিদপ্তর, এই চারটি সংস্থা যদি একটা চমৎকার সমন্বয় করতে পারে, তাহলে আমার মনে হয় যে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা যেটি আছে সেটি বাস্তবায়ন সম্ভব। এবং ঢাকা শহরকে
শব্দ দূষণ মুক্ত করা সম্ভব। এইটা একই সঙ্গে এনফোর্সমেন্ট যেমন অনেক স্ট্রং করা দরকার, পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতার দরকার। কারণ হচ্ছে যে শব্দ দূষণের কারণে কিন্তু নানা রকমের স্বাস্থ্য সমস্যা তৈরি হয়, এবং এই স্বাস্থ্য সমস্যার কারণে কিন্তু আমরা যদি দেখি, বিশেষ করে শিশুরা খুবই ক্ষতিগ্রস্ত হয় আমাদের অনেক ঢাকা বেশি শহরে। ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে আসলে সকলের সমন্বিত উদ্যোগ, সহায়তা এবং সচেতনতাই পারে এই শব্দ দূষণের মাত্রা কমাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।